এখানে বর্ষাকালে পানি জমে, তখন আসতে আমাদের ব্যাগ, তারপরে জামা কাপড় ভিজে যায়। আর এইখানে সমস্যা হয়, সময় মতো স্কুলে আসতে পারি না, আমাদের বন্ধুরা স্কুলে আসতে পারে না। আর আমাদের সরকারের কাছে মিনতি, এইখানে যেন একটা ব্রিজ হয়, নির্ভয়ে আমরা স্কুলে আসতে পারবো, সময় মতো স্কুলে আসতে পারবো। দিন থেকে ওই পারে নদীর ওই পারে বাস করি, মনে করেন না আমাদের যাতায়াতের সমস্যা। আমরা সরকারের কাছে একটা আবেদন জানাই যাতে দূরত্ব এখানে একটা ব্রিজ করে দেয় সরকার। কতদিন থেকে ব্রিজ দিয়ে আপনার চলাফেরা করেন? মেলায় প্রায় প্রায় 40-50 বছর হয়ে গেছে। আচ্ছা, এই বিষয়ে আপনারা কি চান? এই বিষয়ে সরকারের কাছে আমরা একটা আবেদন জানাই যে উনি যাতে একটা সরকার যাতে একটা ব্রিজ করে দেয়। কেউ যদি অসুস্থ হয় কিভাবে নিয়ে যান অসুস্থ রোগীকে? হলে মনে করতে খুব সমস্যা হয়ে যায়, মানে নিয়ে যাওয়ার কোনো খুব বাইরে যদি সমস্যা। আগুন লাগে কারণ? আগুন লাগলেও সার্ভিসের মনে হচ্ছে সার্ভিসের কোনো ব্যবস্থা নাই। বলেন। আমাদের সকলেরই একটা ইচ্ছা আকাঙ্ক্ষা, সেটা হলো আমাদের এই পার থেকে ওপারে যেন একটা ব্রিজ হয়। আমাদের এখানে অনেক সমস্যার কারণে অনেক মানুষের অনেক ভুগিত আছে। যেমন কেউ যদি অসুস্থ হয়, তা আমাদের এই এইটুকু রাস্তার জন্য আমাদের 2 থেকে 3 কিলো রাস্তা ঘুরে আসতে হয়। যদি কারো দুর্ঘটনায় একটু বাড়ি পোড়া যায়, তো আমাদের এখান থেকে সরকারের থেকে আছে যে ফায়ার সার্ভিস আছে, আমাদের আগুন টাগুন নিভাবে, এমন কোনো সুযোগ সুবিধা হয় না। কেননা 2-3 কিলোমিটার ঘুরে আসতে সময় অনেক ক্ষতি হয় মানুষের। দ্বিতীয়ত কৃষকদের যাদের ওদিকে জমি টমি আছে, তারা তাদের প্রাপ্ত যে ফসলটা নিয়ে আসবে, তাদের জন্য অনেক সমস্যা হয়ে যায়। বর্ষাকালে অনেক সমস্যা হয়ে যায় তাদের ফসল নিয়ে আসতে। অনেক, অনেক সমস্যা হয়। আবার স্কুলের ছাত্রীরা যারা স্কুলের ওই মানে নদীর ওপারে থাকে, তাদের বর্ষাকালে আসতে অনেক সমস্যা হয়ে যায়। এমনও আছে তারা দুর্ঘটনায় পড়ে যায়। বৃষ্টির কারণে তারা স্কুলে সঠিক টাইমে আসতে পারে না। দ্বিতীয়ত ব্রিজের কারণে তারা সঠিক টাইমে স্কুলে আসতে পারে না। তাদের অনেক সমস্যা আরকি হয়। আমাদের এই ব্রিজটা আমরা সরকারের কাছে আবেদন জানাই যেন আমাদের এই ব্রিজটা অনেক শীঘ্রই খুব তাড়াতাড়ি করে যেন আমাদের ব্রিজটা দেয়। ঠিকানাটা হলো পীরগাছা, হারাগাছা, পীরগাছা এটা। আর এই সাইড হলো কাউনিয়া। দুই উপজেলার হ্যাঁ, মাঝখানে দুই নদী। দুই উপজেলার মাঝখানে আর কি এটা। ৬ নং টেপামধুপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাজিমস্যু গ্রাম, এবং আমার পিছন পাশে যে নদীটি আছে তার উপরে ৪ নং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নবচলনিয়া গ্রামে, এর মাঝখানে যে নদীটি অবস্থান করছে কিংবা বয়ে গেছে, এই নদীর মাঝখানে দীর্ঘ স্বাধীনতার পর থেকে কোনো প্রকার ব্রিজ কালভার্টের ব্যবস্থা হয়নি। এই কালভার্ট ব্রিজ না থাকার কারণে স্কুলের বাচ্চা-কাচ্চারা সময় মতো স্কুলে যেতে পারে না। তারা যখন এই নদীটি পার হয়, নদীটি পার হওয়ার সময় তারা দুর্ঘটনার শিকার হয়। অনেক বাচ্চা প্রাণও হারায় গেছে ইতিমধ্যে। আমরা আ খুব কষ্ট করে পার হই সকাল বিকাল, এবং স্কুল টাইমে যে বাচ্চারা বিশেষ করে পার হয়, এটা তাদের খুব কষ্ট হয়ে যায়। আমাদের গ্রামের মা বোনেরা অনেকটা কষ্ট সহ্য করে। তো মূল কথা হলো যে এখানে একটা ব্রিজ না হলেই নয়। একটা ব্রিজ হলে দেখা যাচ্ছে যে স্কুলের বাচ্চা-কাচ্চারা ঠিকমতো স্কুল যেতে পারবে, এটা হচ্ছে মূল বিষয়। আ গ্রামের মা বোনেরা খুব ভালোভাবে যাতায়াত করতে পারবে। সরকারের কাছে আমার একটাই আবেদন, এইখানে অতি সত্বর একটা ব্রিজের ব্যবস্থা করেন। আ কোমলমতি যে শিশুগুলো আছে, স্কুল যারা আসতে ইচ্ছুক, তাদেরকে আপনারা বাঁচান। নতুবা বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস অনেক শিশু প্রাণ হারাবে। এটার জন্য দায়ী থাকবে সরকার কর্তৃপক্ষ। আমার সরকারের কাছে একটাই চাওয়া যে এখানে ব্রিজ খুব দ্রুত অতি সত্বর ব্রিজটা আমাদের দিয়ে দেন। যেন স্কুলের বাচ্চা-কাচ্চারা, গ্রামের মা বোনেরা নির্বিঘ্নে এপার থেকে ওপারে, ওপার থেকে এপারে সহজে চলাফেরা করতে পারে। আমার বিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী, তারা পার্শ্ববর্তী গ্রাম নবুচলনিয়া, অন্নদানগর, পীরগাছা ইউনিয়ন, না সরি, যেটা পীরগাছা উপজেলার অন্তর্গত, সেখান থেকে তারা আসে। তো তাদেরকে একটা নদী পেরিয়ে আসতে হয়। তো বর্ষাকালে যেটা হয় আর কি, বর্ষাকালে নদীতে পানি থাকার কারণে তাদের বিদ্যালয়ে আসতে যথেষ্ট সমস্যা হয়, এবং এমনকি অনেক শিক্ষার্থী যারা বিদ্যালয়ে আসতে পারে না সময় মতো, আর যারাও আসে তারা সময় মতো আসতে পারে না। তো আমার মনে হয় এই দুই এলাকার মধ্যে নবুচলনিয়া গ্রাম এবং এপাশে যেটা কাউনিয়া উপজেলার বাজিমচুর গ্রাম, এই দুই এলাকার সেতু বন্ধনের জন্য আমার মনে হয় এখানে যদি একটা ব্রিজ করা হয়, তাহলে আমার শিক্ষার্থীরা উপকৃত হবে, সেই সাথে দুই এলাকার মানুষ